الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য উপস্থিত করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে দুনিয়াটা হলো একটা পরীক্ষার প্রস্তুতির জায়গা। দুনিয়াটা কি পরীক্ষার একটা প্রস্তুতির জায়গা, আর আখিরাত হলো পরীক্ষার জায়গা এবং সম্মানের জায়গা। দুনিয়ার থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, আখিরাতে শুরু লগ্নে পরীক্ষা দিতে হবে। এরপরে যে যারা উত্তীর্ণ হবে পরীক্ষায় তারা জান্নাতে যাবে, আর যারা পরীক্ষায় ফেল করবে তারা কোথায় যাবে? জাহান্নামে। ইনদাল ইমতিহান ইকরামুর রাজুলু আও ইহান। পরীক্ষার সময় কিছু মানুষের সম্মান বাড়ে আর কিছু মানুষের সম্মান কম হয়ে যায়। কিছু মানুষ অসম্মানিত হয় আর কিছু মানুষ সম্মানিত হয়। এটা দুনিয়ার ক্ষেত্রেও আখিরাতের ক্ষেত্রেও। এই যে তোমরা পড়ালেখা করতেছ, এই পড়ালেখার মধ্য দিয়ে যারা ভালো করে পড়ালেখা করবে, 19 তারিখ থেকে পরীক্ষা এসে ভালো নাম্বার করবে, ভালো রেজাল্ট করবে। পরীক্ষার পরে যে আমাদের মাদ্রাসার সভাপতি সহ হুজুররা সবাই তাকে ভালোবাসবে, মহব্বত করবে। আর যে ফেল করবে, যে ভালো নাম্বার পাবে না, তাকে সবাই খারাপ দৃষ্টিতে দেখবে যে ছেলেটা ভালো না। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যে সমস্ত মানুষ সৃষ্টি করেছেন, জিন সৃষ্টি করেছেন, এদের প্রত্যেকের এই দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার সাথে সাথে পরীক্ষা হবে। কি হবে? পরীক্ষা হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি হায়াত এবং মউত দিয়ে জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি। কেন? লিয়াবলুয়াকুম, যেন তাদেরকে বা তোমাদের থেকে পরীক্ষা গ্রহণ করতে পারি। কি করতে পারি? পরীক্ষা গ্রহণ করতে পারি, পরীক্ষা নিতে পারি। আহসানু আমালা, কাদের আমল সব থেকে ভালো বা আমলের দিক দিয়ে কে বেশি ভালো।
কার আমল কত ভালো, কে কত বেশি আমল করেছে, ভালো আমল করেছে, আমি যেন এই পরীক্ষা নিতে পারি, এই জন্য হায়াত এবং মওত দিয়ে মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কি স্বাভাবিক অনর্থক কাজে, নাকি বিশেষ একটা কারণ আছে? বিশেষটা কি আছে? কারণ আছে। আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতা, আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করো বা তোমরা কি মনে করো আমি তোমাদেরকে শুধুমাত্র অনর্থক কোন কারণ ছাড়াই সৃষ্টি করেছি? আন্নামা খালাকনাকুম আবাতা, শুধুমাত্র খেলতে বসার জন্য। যেমন ছোট ছোট মূর্তি তৈরি করে মানসি হিন্দুরা তৈরি করে খেলা করে, ওই যে বিভিন্ন এরকম ভাবে প্লাস্টিক দিয়ে মূর্তি তৈরি করছে, পুতুল তৈরি করছে না? এগুলো শুধু খেলা করানোর জন্য। এরকম খেলা করার জন্য কি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি? অনার্থক সৃষ্টি করেছি না। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার সম্মুখীন করবেন, পরীক্ষা নিবেন। এই পরীক্ষায় যারা পাস করবে তারাই হলো কৃতকার্য হবে, তারাই সম্মানিত হবে। দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ভাবে প্রস্তুতির জন্য রাখছেন। মাঝে মাঝে দুনিয়ার মধ্যেও আল্লাহ তাআলা পরীক্ষা নেন, আর এই পরীক্ষার মধ্যে ফেলে ছোট্ট ছোট্ট কিছু বিপদ আমাদেরকে দেন। ছোট্ট ছোট্ট কিছু বিপদ দিয়ে আল্লাহ তাআলা বড় বিপদ থেকে বাঁচানোর জন্য এই ছোট বিপদ গুলো দিয়ে থাকেন। আল্লাহ বলেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ, আমি তোমাদেরকে এই দুনিয়াতে মাঝে মাঝে শাস্তি দিই। নযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা, আযাবিল আদনা মানে দুনিয়া, এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে ছোট ছোট কিছু শাস্তি দেন। দুনাল আযাবিল আকবার, বড় বিপদের বা বড় শাস্তির মোকাবেলায়, অর্থাৎ আখিরাতের মোকাবেলায়। তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা আখিরাতের মোকাবেলায় বা আখিরাত থেকে বাঁচানোর জন্য দুনিয়াতে সাধারণ থেকে সাধারণ, ছোট থেকে ছোট কিছু বিপদ দিয়ে থাকে। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা এই দুনিয়ার সাধারণ শাস্তির ভয়ে বা এই শাস্তি পাওয়ার কারণে আখিরাতের যে মহান শাস্তি, বড় শাস্তি, মর্মান্তিক শাস্তি, কষ্টদায়ক শাস্তি, ওই শাস্তি থেকে তোমরা বাঁচতে পারো। তো বড় শাস্তি থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে সাধারণ কিছু শাস্তি দিয়ে থাকেন। হাদিসের ভিতরে আসছে, দুই ধরনের ব্যক্তি যে দুনিয়াতে বিচরণ করছে, এবং একজন ব্যক্তি ভালো আমল করছে, আরেকজন ব্যক্তি খারাপ কাজ করছে। তো এমন দুই ব্যক্তির মৃত্যুর সময় এমন ঘটনা ঘটতে পারে যে দুনিয়াতে সারা জীবন খারাপ কাজ করছে, কিন্তু মৃত্যুর সময় তার মৃত্যুটা ভালো হয়। যেমন একজন ব্যক্তি মৃত্যুর সময় তার সন্তানদেরকে বলছে যে আমার মাছ খাইতে মনে যাচ্ছে। তো মৃত্যুর সময় যখন এই কথা সন্তানদেরকে বললেন, তখন সন্তানরা পুকুরে যেয়ে জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করলেন। এই পুকুরের মধ্যে সব থেকে যে বড় মাছ, অনেক বছর ধরে পোষা ছিল, ওই মাছ জালের ভিতরে পড়ছে। রান্না করছে, রান্না করে খাওয়াইছে। লোকজন মনে মনে ভাবতেছে লোকটা মনে হয় খুবই ভালো, এই জন্য সে আশা করছে, শেষ আশা যে বড় মাছ খাবে। আল্লাহ তাআলা তার আশা পূরণ করছে। অথচ ঘটনা হলো তার উল্টা। এই লোকটা দুনিয়াতে যে খারাপ কাজ করছে, এই খারাপ কাজে তার স্বাভাবিকভাবে টাকা যা হলো জাহান্নামে যাওয়া।
কিন্তু ওই লোকটার জিন্দেগিতে কিছু কিছু নেক আমল আছে, ওই নেক আমলের কারণে তাকে জান্নাতে যাওয়ার একটা অংশ পাইতেছিল। তাই ওই জান্নাতে যাওয়ার যে অংশটা বা যে নেক আমলটা ছিল, ওই নেক আমলের প্রতিদান আল্লাহ তাআলা ওই শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তার আশাকে পূরণ করার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে তার প্রতিদান দিয়ে দিলেন, যাতে করে মৃত্যুর সাথে সাথে তাকে জাহান্নামে দিতে পারে। এর বিপরীতে আরেকজন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে টাকাটা করলো, আল্লাহ যদি একটু মধু খাইতে পারতাম। সন্তানরা শুনলো নিজের ঘরের ভিতরে তক্তার উপরে কৌটার মধ্যে কাছের কৌটার মধ্যে এই মধু রয়েছে। মধু যখন আনতে গেছে সাথে সাথে হাত থেকে মধু পড়ে নষ্ট হয়ে গেছে, মধু আর খাইতে পারে না। লোকজন তো মনে মনে ভাবতেছে লোকটা মনে হয় খুবই খারাপ, সর্বশেষ যে আশা, এই আশাটাও পুরা হলো না। অথচ ওই মধু না খেয়ে মৃত্যুবরণ করছে। আসলে বিষয়টা হলো, এই যে ব্যক্তি মধু খাইতে পারলো না, ওই ব্যক্তি বেশি নেক আমল করছে, কিন্তু একটা মানুষ চলার ভিতর দিয়ে কিছু না কিছু গুনাহ করে ফেলে, তো ওই গুনাহের কারণে তাকে জাহান্নামে দেওয়া একটা সম্ভাবনা থাকতে পারে। এই জন্য আল্লাহ তাআলা সর্বশেষ তার আশাকে পূরণ না করে ওই যে সামান্য একটু শাস্তি দিল, তার আশা পূরণ না করলো, একটু কষ্ট দিল, এই কষ্ট দিয়ে তাকে অনন্তকালের জন্য জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়ে তাকে জান্নাতের ফয়সালা করে দিল। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার সাধারণ থেকে সাধারণ শাস্তি, এটা আখিরাতের জাহান্নাম থেকে বাঁচার কারণ হয়। আল্লাহ তাআলা দুনিয়াতে মুসলমানদেরকে যে কোনো ধরনের শাস্তি দিক না কেন, এই শাস্তির দ্বারা, এই কষ্টের দ্বারা, এই পরীক্ষার দ্বারা আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেন। আল্লাহ তাআলা তাকে আখিরাতে জাহান্নাম থেকে মুক্তির চেষ্টা করেন। এই জন্য আমাদের এই দুনিয়ার থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা কিভাবে পরীক্ষায় আল্লাহ তাআলার সামনে পাস করতে পারি, কিভাবে আল্লাহ তাআলার কাছে যে বিনা হিসাবে প্রথম পর্যায়ে জান্নাতে যেতে পারি। যদি দ্বিতীয় পর্যায়ে বা তৃতীয় পর্যায়ে অথবা লাস্ট হিসাবে জান্নাতে যাওয়া হয়, ওই ব্যক্তিরা শরীরে জান্নাতে যাওয়ার যে একটা শান্তি, ওই শান্তিটা সে অনুভব করতে পারবে না। হ্যাঁ, যখন জান্নাতে যাবে তখন সে পাবে, কিন্তু এর আগ পর্যন্ত তাকে হাজার হাজার ধরনের কষ্ট শাস্তি দেওয়ার পরে যে যখন জান্নাতে দেবে, এই কষ্ট খাওয়ার পরে যে জান্নাতে দেয় আর কি করবে? ওই যে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদ তারেক জিয়া, তারে এত পরিমাণ টর্চার করছে, মায়েরে ধরে মাথা ঠাথা ভেঙ্গে একদম সোজা করে ফেলছে। এখন যে লন্ডনে বসে আছে, বা এখন যদি ক্ষমতা আসে, সে একজন প্রধানমন্ত্রীর মতো ক্ষমতা পাবে। তা এর আগে যে শাস্তি দেওয়া হয়ে গেছে, ওর জিন্দেগিই তো শেষ। আর ওর ভাই যে ছিল কোকো, সে তো দুনিয়াতে চলেই গেছে শাস্তি খেয়ে। এই শাস্তি দেওয়ার পরে যে জান্নাতে যাই কি লাভ হবে? এই জন্য প্রথম পর্যায়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে। আমার কথা বুঝে আসছে? প্রথম পর্যায়ে কি করতে হবে? জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে। হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর জাহান্নামে থেকে এরপরে যে জান্নাতে গিয়ে কি এমন ভালো আশা করা যায়? হাদিসের ভিতরে আসছে, মিশকাত শরীফের হাদিস, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জাহান্নামের মধ্যে যখন যে মানুষদেরকে জাহান্নামে দেওয়া হবে, এরকম ভাবে হাজার হাজার বছর জ্বলতে থাকবে। 50,000 বছর জ্বলার পরে তখন এই জাহান্নামীরা, জাহান্নামের যে সমস্ত রক্ষীরা আছে, ফেরেশতারা আছে, তাদেরকে ডেকে বলবে, ও আমার ফেরেশতা ভাইরা, আপনারা আমাদের দিকে একটু তাকান, লক্ষ্য করেন। আমরা তো জ্বলতে জ্বলতে আমাদের সমস্ত শরীর কয়লা হয়ে গেছে, আমরা আর পারছি না, আমাদের একটু পানি পান করতে দেওয়া হবে। কোনো কথা শোনা হবে না, তাকাবেও না, ভুরুকেও করবে না। আবার 50,000 বছর পরে আবার ওই চিল্লাচিল্লি শুরু করবে যে আমাদের সামান্য একটু পানি পান করতে দেওয়া হোক। আমাদের শরীর আর সহ্য করতে পারতেছে না। আবার শরীর ত্বক, মানে এই যে চামড়া, এই চামড়া পুড়ে গেলে কিন্তু আর ব্যথা অনুভব করতে পারে না।
তো এই জন্য ওই যখন পুড়ে যাবে চামড়া, আবার নতুন চামড়া দিবে, যাতে আবার নতুন করে শাস্তি দিতে পারে। আবার পুড়ে যাবে, আবার নতুন চামড়া দিবে, আবার পুড়ে যাবে, আবার নতুন চামড়া দিবে, যাতে করে বারবার করে এরকম ভাবে নতুন ভাবে শাস্তি অনুভব করতে পারে। তো এই যখন আবার 50,000 বছর জ্বলার পরে ফেরেশতাদেরকে ডাকবে, তখন ফেরেশতারা বলবে, তোদের কি সমস্যা, কি বলতে চাস? তখন তারা বলবে, ও আমার ফেরেশতারা, আগুনের এত তীব্রতা, এত দহন ক্ষমতা আমাদের সমস্ত শরীরকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে, আমাদের কলিজাটা ফেটে যাচ্ছে, আমাদের সামান্য একটু পানি পান করতে দেওয়া হোক। এ কথা বলার পরে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দাবি করবে যে জাহান্নামীরা এই কথা বলে। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, তাদেরকে পানি পান করতে দেওয়া হোক। তাদের সামনে যখন পানি দেওয়া হবে, হাদিসের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পানি এত গরম হবে, এত গরম হবে, তাদের সামনে নেওয়ার সাথে সাথে তাদের জিহ্বাটা এরকম ভাবে, এই দুনিয়ার মধ্যে যে কুকুরের জিহ্বা বের হয়ে যায় গরমের সময়, দেখছেন? ওইরকম গরমে কারণে তাদের জিহ্বাটা গাল থেকে বের হয়ে নাভি পর্যন্ত চলে আসবে। এরপরও পানির পিপাসার কারণে ওই পানি পান করবে। পানি পান করার সাথে সাথে ওদের ভিতরে যে নাড়ি ভুঁড়িগুলা থাকবে, এই নাড়ি ভুঁড়িগুলা পানির তীব্র গরমের কারণে নাড়ি ভুঁড়িগুলা সব পানি হয়ে যাবে, আর সব পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জাহান্নামীরা বলবে, ও আমার ফেরেশতা ভাইরা, আমরা তো আগে শুধুমাত্র উপরে জ্বলতেছিল, এখন এই পানি খেয়ে তো নিজের ভিতরেরটাও জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। এই জন্য জাহান্নামের শাস্তি সহ্য করা কোনোদিন কোনো মানুষের পক্ষে সম্ভব না। অতএব আমি 5 বছর, 10 বছর, 50 বছর, অথবা 500 বছর, 1000 বছর জ্বলার পরে যে জান্নাতে যাব, এই ধরনের আশা করা যাবে না। আমি আশা করব আমি মৃত্যুর সাথে সাথে যেন জান্নাতি হয়ে যাই। আশা করা যায় না ইনশাআল্লাহ? সবাই নিয়ত করা যায় তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রথম পর্যায়ে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত পরীক্ষা আসবে, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।